নমস্কার। আপনারা সকলেই জানেন যে আমাদের বর্ধমান থেকে একটি মননশীল পত্রিকা বের হয়ে থাকে। আজকে সেটি 25 বছরে পদার্পণ করলো। এই পত্রিকা প্রথম পথ চলা শুরু হয়েছিল দিলীপ রাউত মহাশয়, ভাস্কর চট্টোপাধ্যায়ের সুযোগ্য সম্পাদনায়। তো বর্তমানে আমি সম্পাদক হিসেবে অর্ধেন্দু সরকারের সম্পাদনার দায়িত্বভার সম্পন্ন করছি ঠিকই, কিন্তু এই কাজেও আমাকে বিশেষভাবে যারা উপদেষ্টা পরিষদের সদস্য আছেন তাদের মধ্যে আমি বলতে পারি অবশ্যই কবিতা নন্দী চক্রবর্তী ম্যাডাম বা আমাদের সন্দীপ দাস, দীপক পাত্র, এরা প্রত্যেকেই সহযোগিতা করে থাকেন। আসলে একটা পত্রিকা তো একক প্রচেষ্টায় কখনো চালিয়ে যাওয়া সম্ভবপর নয়। সমাজের বিভিন্ন পরিসরের বিভিন্ন সহযোগিতা ছাড়া সেটা কখনোই সম্পন্ন হতে পারে না। আর আমি আমার একেবারেই প্রত্যক্ষ মাস্টারমশাই যারা, বিশেষ করে প্রফেসর অলোক চক্রবর্তীর কথা বলতে পারি বর্ধমান বিশ্ববিদ্যালয়, কিংবা এই মুহূর্তে আপনি যার সাক্ষাৎকার নিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র বসু, তাদের কাছে বিভিন্ন সময়ে নানান পরামর্শ নিয়ে থাকি। এছাড়া সাংবাদিক বন্ধু হিসেবে সৌম্য বন্দ্যোপাধ্যায়, উনিও আছেন। বিভিন্ন কর্নার থেকে প্রত্যেকের সাহায্যে এই পত্রিকা এগিয়ে চলেছে। আজকে যারা উপস্থিত হয়েছিলেন এই উপলক্ষে মূলত ছিলেন মুখ্য অতিথি হিসেবে দিব্য গুণানন্দ মহারাজ, তিনি ছিলেন রহরা রামকৃষ্ণ মিশন পিটিটিআই। এছাড়া ছিলেন আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আমার মাস্টারমশাই শ্রদ্ধেয় অলোক কুমার চক্রবর্তী মহাশয়, ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং টেগোর রিসার্চ ইনস্টিটিউটের আমার মাস্টারমশাই অধ্যাপক অভ্র বসু মহাশয়, ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রণব চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত ছিলেন একই সঙ্গে শ্যামসুন্দর কলেজের অধ্যক্ষ ডক্টর গৌরীশঙ্কর। সর্বোপরি সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছিলেন। তাদের আগ্রহ উদ্দীপনা দেখে আমরা নতুনভাবে উৎসাহিত হলাম এবং স্যার বললেন যে 25 বছর নয় 250 বছর, অর্থাৎ 25-এর পাশে আরেকটা শূন্য যুক্ত করে দিয়েছেন। তো আমি আশা রাখছি যে স্যারদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকলে আমরা নিশ্চয়ই 250 বছর কেন 2500 বছর অতিক্রম করতে পারব। ফলে সকলের সাহায্য, এমনকি এই মুহূর্তে আপনি যিনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন তারও সাহায্য আমরা চাই। সমাজের প্রত্যেক স্তরের মানুষ এইভাবে এগিয়ে আসুন, তাহলে আমরা আশা রাখবো শুধু পত্রিকা নয়, সমাজ এগিয়ে যাবে এবং সুস্থ সমাজ গঠনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে এবং আমরা আস্তে আস্তে বিশ্ব নাগরিক হয়ে উঠব। নমস্কার। ডিজিটাল মাধ্যম নিয়ে আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম, তো আজকেই তার শুভ উন্মোচন হলো। এবং শুধু এই ডিজিটাল মাধ্যম নয়, আমরা পাশাপাশি ধারাবাহিকের আরেকটা দিক নিয়েও আমরা ভেবেছি। ইতিমধ্যেই আমরা তার জন্য অ্যাপ্লিকেশনও করেছি, যাতে করে যারা তরুণ গবেষক তারা যাতে সুযোগ পায়, তার জন্য এই পত্রিকাটিকে ইউজিসি কেয়ার লিস্টের জার্নাল যাতে করা যায় তার একটা অ্যাপ্লিকেশনের কথা আমরা ভাবছি, যাতে যারা বাংলার গবেষক যারা তারা যেন এই পত্রিকাকে সমৃদ্ধ করতে পারেন তাদের লেখা দিয়ে। ফলে মানে এটাও কিন্তু আমাদের আরেকটা প্ল্যাটফর্ম খুব অতি সত্বর আসতে চলেছে। কোন কোন মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে? হ্যাঁ, আপনি ফেসবুকেও দেখতে পাবেন, ইউটিউবেও দেখতে পাবেন। ফলে এর পরিসর যত দিন যাচ্ছে আরো বেশি অগ্রসর হচ্ছে। সেক্ষেত্রে এই আমরা যে নামটা দিয়েছি যে ফেসবুক ধারাবাহিক, এই হিসেবেই আপনি দেখতে পাবেন অনলাইন, ফেসবুক অনলাইন ধারাবাহিক। আমার নাম অর্ধেন্দু সরকার। এই পত্রিকা এই মুহূর্তে আমি সম্পাদকের দায়িত্বভার সম্পন্ন করছি। ধারাবাহিক পত্রিকা 25 বছর ধরে বেরোচ্ছে, এটা একটা বিশেষ ঘটনা। কেননা এই পত্রিকাগুলো নানা জনের নানা শ্রম, যত্ন, নিষ্ঠা এর মধ্যে দিয়ে তো গড়ে ওঠে। আর এই যে এবারের সংখ্যাটা, পরিবেশ, বিজ্ঞান, সাহিত্য, এটা তো এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক একটা বিষয়। ফলে আমি ধারাবাহিকের সকলকেই এবং সম্পাদক অর্ধেন্দু সরকার তাকেও অভিনন্দন জানাচ্ছি। সেটা খুবই কৃতিত্বের বিষয়। বিশেষত
ছোট পত্রিকা চালানো তো একটা কঠিন কাজ, কেননা লেখা জোগাড় করা, সেগুলোকে নিয়মিত প্রকাশ করা, কিন্তু এটার প্রয়োজন আছে। সকলের বলবার একটা ক্ষেত্র তৈরি হয়, মানুষের বলবার একটা সুযোগ হয়, এর মধ্যে দিয়ে কথা বলবার সুযোগ হয়, ফলে সেদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এই 25 বছর অতিক্রম করাটা। এই বছরে ডিজিটাল মাধ্যমেও 25 বছর পেরোনোর পর এটা বোঝা যাচ্ছে যে পত্রিকা শুধু পুরনো হয়নি, আধুনিকও হয়েছে। এখনকার সময়ের সঙ্গে সঙ্গে নিজের চেহারাটাকে আরো বদলে নেওয়াটা এটা খুব জরুরি। ডিজিটাল মাধ্যমে আমাদের যেতেই হবে আস্তে আস্তে, ফলে ধারাবাহিক পত্রিকা ডিজিটাল মাধ্যমে যাচ্ছে, এটা তো খুব আনন্দের কথা। আমার নাম অভ্র বসু। ধারাবাহিক পত্রিকা 25 বছর পূর্তি উপলক্ষে আজকে অনুষ্ঠান হলো, তো শুভেচ্ছা জানিয়েছি। প্রথমত পত্রিকাটার নামই ধারাবাহিক, তার মানে পত্রিকাটা কিন্তু আগেও ছিল এবং পরেও থাকবে, এবং এটাই আমাদের কাছে মানে এই পত্রিকাটাকে শুভেচ্ছা যে এই 25 বছর নয়, আমরা যেন 250 বছর এই পত্রিকাকে দেখতে পাই। আপনার নাম? আমার নাম অলোক চক্রবর্তী। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো? এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম,
তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।